গোলমরিচ আর ইলিশ। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ গোলমরিচ দিয়ে ইলিশ মাছ রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই সুস্বাদু রেসিপিটা করার জন্য আমি কি করেছি চলুন দেখি। মাছ অনুযায়ী মশলা নিয়েছি, রসুন নিয়েছি 9 কোয়া, গোলমরিচ ছাঁকনিতে ধুয়ে নিয়েছি, 1 চামচের মতো গোলমরিচ নিয়ে নিলাম, ধুয়ে নিলাম ছাঁকনিতে করে। এরপর জল দিচ্ছি, ঢাকনা দিয়ে মেশিনে পেস্ট করে নিয়েছি। কড়াই গরম করেছি, কড়াইতে সর্ষের তেল দিয়েছি অল্প পরিমাণে। তেলটা গরম হয়েছে, এখন ইলিশ মাছের টুকরোগুলি ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। এভাবে সবগুলি টুকরো দিয়ে দেব কড়াইতে। নুন দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, এখানে 2 থেকে 3 মিনিট মাছগুলিকে নাড়াচাড়া করব। ভাজা করব না, নুন আর হলুদ এভাবে মিশিয়ে নিচ্ছি মাছগুলির সাথে। সবগুলি মাছ উল্টিয়ে দিলাম, মিডিয়াম ফ্লেমে আছে। এখন মাছগুলির মধ্যে ফ্লাস্ক থেকে গরম জল দিচ্ছি ঝোলের জন্য। পাশের চুলায়ও জল গরম করা যায়, ফুটন্ত জল দিয়ে রান্না করলে রান্না ভালো হয়। এখন আলুগুলি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলু দিয়েছি এর জন্য নুন দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। আলুগুলি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, আলুগুলি সেদ্ধ হবে। সবগুলি উল্টিয়ে পাল্টিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম। ঝোলটা হবে, এটা ফুটে উঠবে। আলু মাছ ফুটে উঠছে। এখন ওই যে রসুন আর গোলমরিচ বেটেছিলাম জারের মধ্যে, এটা দিয়ে দিলাম। জারটা ধুয়ে জল দিলাম। এখন এটা ঢাকা দিয়ে রাখবো, মাছগুলি সেদ্ধ হবে, আলু সেদ্ধ হবে। এভাবে ঢাকা দিলাম। ফ্লেমটা লো করে দিলাম, হাই ফ্লেমে ছিল, এখন লো ফ্লেমে। ভেতরে সেদ্ধ হচ্ছে মাছ আর আলু। কিছুক্ষণ পর ঢাকনাটা তুললাম। আলুটা কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি। আলু আরও সেদ্ধ হবে, আবারও ঢাকা দিয়ে রাখবো। খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এভাবে এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। এই রান্নাটা খুব দারুণ। এভাবে রান্না করে খাবে আমার খুব ইচ্ছে। সিম্পল মশলায় দুর্দান্ত টেস্টি ইলিশ মাছ। পাঞ্জাবিরা এরকমভাবে মাছ রান্না করে, গোলমরিচ দিয়ে ইলিশ মাছ। আমি আলুটা যোগ করেছি, ওরা শুধু গোলমরিচ দিয়ে মাছ রান্না করে। আমি রসুন দিয়েছি, গোলমরিচ দিয়েছি। খুব সুন্দর একটা রেসিপি তৈরি হলো। ভাত দিয়ে মেখে খেতে দারুণ লাগবে। এভাবে মাছগুলি সেদ্ধ হচ্ছে, আলু সেদ্ধ হচ্ছে। এভাবে কিছুক্ষণ রান্না হতে দিতে হবে। মাছগুলি থেকে ফ্লেভার বেরোবে, ইলিশের ফ্লেভার। ভালো ইলিশ হতে হবে, না হলে ভালো লাগবে না। ইলিশ গন্ধযুক্ত ইলিশ হতে হবে। এরকম মাছ হতে হবে যে কাঁচা অবস্থায় মাছ থেকে ইলিশ মাছের গন্ধ বেরোচ্ছে। এরকম মাছ দিয়ে এরকমভাবে রান্না করলে দুর্দান্ত লাগবে। এই যে দেখো এরকম হয়েছে মাছ, ঝোলটা এরকম হয়েছে। আলু অনেকটা টেনে নেবে, ঝোলটা আরও ঘন হয়ে যাবে। এরকমভাবে রান্না করে খেয়ে দেখো কীরকম লাগে। বন্ধুদের মধ্যে শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।